নমস্কার, আমি দেবাশিস সামন্ত তমলুক থেকে এসেছি, পূর্ব মেদিনীপুর তমলুক। তো আমার একটা ডিপ সিটেড উইজডম টিপ ছিল। আজকে জাস্ট 10 মিনিট হলো অপারেশনটা হয়েছে। আই এম হাইলি স্যাটিসফাইড অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড। আমি ডক্টর অনির্বাণ বাবুর খবর পেয়েছিলাম বিশেষ সূত্রে আমি এখানেই এসেছি এবং দীর্ঘদিন ধরে এই সমস্যায় আমি ছিলাম, প্রায় 15 বছর। যখন ওনার খবর আমি পেয়েছি, সরাসরি কোথাও না গিয়ে আমি অনেকের কাছে, অনেক ডক্টরের কাছে পরামর্শ নিয়েছি। এটা বিশেষ সূত্রে আমি ওনার কাছে এসেছি, বিশেষ পরিচিতির মাধ্যমে আমি এসে আমি খুবই খুশি এবং উনি আমার এই কাজটা আজকেই জাস্ট 10 মিনিট আগে আমাকে দাঁতটাকে বের করে সেকেন্ড এক্স রে করে আমাকে উনি দেখিয়ে দিয়েছেন যে আমার দাঁতটা বেরিয়ে গেছে। নমস্কার। তাহলে তো আপনারা শুনলেন যে আক্কেল দাঁত নিয়ে যেটা মিথ আছে, আক্কেল দাঁত অপারেশনের পরে নার্ভ কেটে যায়, তারপরে হচ্ছে ধরুন প্রচন্ড একটা সেন্সেশনের অভাব হয় যেটাকে প্যারাস্থেশিয়া বলে। তো সেগুলো হয় না, কেন হয় না? সেগুলো আমাদের থেকেও বড় কৃতিত্ব হচ্ছে মডার্ন ইনস্ট্রুমেন্ট, মডার্ন সায়েন্স, লেটেস্ট সফিস্টিকেটেড টেকনোলজি। সেগুলো জানতে গেলে আমাদের পরের পুরো ভিডিওটা খুব ভালো করে আপনাকে দেখতে হবে। যেটা বললেন দেবাশিস বাবু, দেবাশিস সামন্ত তমলুক থেকে এসছেন এবং ওনার ভাইও এসছেন সঙ্গে। ওনারা যেটা বললেন সেটা কিন্তু ফ্যাক্ট, এটাই কিন্তু বাস্তব। রেডিওলজি এভিডেন্স তাই বলছে। এবং আক্কেল দাঁত নিয়ে উনি কিন্তু আবার ওনার বিজি শিডিউল মেনটেন করেন, যারা বিজি শিডিউল মেনটেন করেন উনি কিন্তু ওনার দৈনন্দিন কাজে আবার যোগ দিয়েছেন। এটাই হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞানই শেষ কথা বলে। আমার আজকে যে অপারেশনটা হয়েছে তার আমি দুটো চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এটা প্রিভিয়াস এক্স রে। দেখুন, প্রিভিয়াস এক্স রেতে এখানে একটি আক্কেল দাঁত রয়েছে। এই আক্কেল দাঁত নার্ভের সাথে একদম পেঁচিয়ে আছে। হ্যাঁ, তো এই জাস্ট কিছুক্ষণ আগে আমার অপারেশন হয়েছে, আমি কথা বলছি। অপারেশনের পর দেখুন, নেক্সট যে এক্স রেটা করা হয়েছে, এই নেক্সট এক্স রেতে এখানে নার্ভটাকে উনি বাঁচিয়ে কিভাবে এই উইজডম টিথটাকে এখান থেকে অপারেশন করে বের করে দিয়েছে। হুম। আর কোনো রকম আমার ব্যথা যন্ত্রণা, কোনো রকম রক্তপাত আমি কিচ্ছু বুঝতে পারিনি। এবং একদম যেটা মডার্ন টেকনোলজিতে হয় সেই মডার্ন টেকনোলজিতেই উনি অপারেশন করেছেন। এবং হ্যাঁ, তো যখন আমার অপারেশন উনি করেন তখন আমার কোনো রকম আমি বুঝতেই পারিনি যে কোনো এখানে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে বা কোনো রকম এখানে কাটাকাটি হচ্ছে, কোনো রকম রক্ত পড়ছে বা কোনো ব্যথা, কিচ্ছু আমি বুঝতে পারিনি। এটা মানে যে রকম ব্যথা যন্ত্রণা রক্তপাত কিচ্ছু আমি বুঝতে পারি। নমস্কার, আমি দেবাশিস সামন্ত। আমি তমলুক থেকে এসেছি, আমার বাড়ি তমলুক পদ্মবসান, পূর্ব মেদিনীপুর। তো আমার একটি আঙ্কেল দাঁত জন্ম থেকেই আছে, কিন্তু এটা আমি বুঝতে পেরেছি 2008 সালে। তো 2008 সালে বোঝার পর এখানে যখন ব্যথা যন্ত্রণা শুরু হয়, আমি ওখানে লোকাল কোনো বিডিএস কে দেখিয়েছিলাম। উনি একটা এক্স রে করতে বলেছিলেন। এক্স রে করার সময় ওখানে ওটা আমি দেখতে পাই যে ওখানে আক্কেল দাঁতটা রয়েছে। তো আমি 2008 থেকে আজ 2024, দীর্ঘ 16 বছর আমি ওটাকে বিভিন্ন ডক্টরকে দেখিয়েছি। বিভিন্ন ডক্টর বলেছেন যে এটা কোনো ভালো জায়গায় আপনাকে এটা অপারেশন করতে হবে। তো আমার এমনিতেই একটু ভয় থাকে, ইঞ্জেকশন বা কাটাকাটি এগুলো একটু ভয় থাকে। তো আমি কি করেছি, ওই দীর্ঘদিন ওয়েট করে 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 আমি ওখানে যখন ওই ব্যথা যন্ত্রণা হতো, আমি অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করতাম। তো যাই হোক, ওই দেন তখন কিছু হয়তো রিলিফ পেতাম। তারপর আমি বিশেষ সূত্রে আমি ডিসিশন নিই যে কোনো এক ভালো জায়গায় আমি এটাকে অপারেশন করাবো। তো আমি অনেক খোঁজ খবর নিয়েছি, অনেক ডাক্তারবাবুর কাছে গিয়েছি। অনেক ডাক্তারবাবু বলেছেন যে হ্যাঁ, এটা সম্ভব, সেখানেই সম্ভব যেখানে উন্নত মানের প্রযুক্তি রয়েছে। তো আমি এটার জন্য অপেক্ষা করছিলাম।
তো আমি যখন ওখানে এক বিশেষ সূত্রে মানিকবাবু বলে আমার একজন পরিচিত, ওনার মেয়ে 2006 সালে ডক্টর অনির্বাণ সেনগুপ্তের কাছে, আমি এখন যেখানে বসে রয়েছি ওনার চেম্বারেই রয়েছি, উনি ওনার অ্যাড্রেসটা আমাকে দেন, রেফারেন্সটা দেন, এবং ওনার প্রেসক্রিপশন 2006 সালের প্রেসক্রিপশনটা উনি আমাকে দেখিয়েছেন। তাতে উনি বলেছেন যে আপনি এই জায়গাতে চলে যান, আপনার কাজ আপনি সমাধান হয়ে যাবে এবং খুব সাফল্যের সহিত হবে। তো আমি ওনার কথা মতো আমি এখানে 11 তারিখ, মানে আগস্ট মাসের 11 তারিখ 2024 আমি এখানে এসেছি, ওনার সাথে কথা বলেছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন যে হ্যাঁ, এটা মডার্ন টেকনোলজিতে এটা উইথড্রল, মানে এটাকে অপারেশন করা যাবে। তো আমি ওনার কথাতে রাজি হই। আজ আমি এখানে বসে যে কথা বলছি, আমার অপারেশনটা যে গতকাল, অর্থাৎ 2024-এর সেপ্টেম্বর মাসের 5 তারিখ। তো আমি ওই দিনই কোনো ব্যথা, যন্ত্রণা, রক্তপাত কোনো কিচ্ছু হয়নি। আমি একদম মানে অবিশ্বাস্য বিষয়টা, আমার কাছে খুব অবিশ্বাস্য বিষয় হয়ে গেছে। আমি বুঝতেই পারিনি যে একটা সিম্পলি, মানে একটা সিম্পল কাজ, হ্যাঁ, উনি এটা খুব যত্ন সহকারে করেছেন এবং আমি খুবই স্যাটিসফাইড। আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনার কাছে এসে। তো আমি বলবো যে এই ধরনের প্রবলেম যদি কারো থাকে, সরাসরি কোথাও না গিয়ে সল্টলেকে ডক্টর অনির্বাণ সেনগুপ্তের কাছে আপনি চলে আসুন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। নমস্কার। আর এই হলো আমার উইজডম টিথ, হ্যাঁ, একদম রাইট সাইডে, একদম রাইট এন্ডে ছিল। আর দেখুন আমি দেখাচ্ছি, এই যে আমার প্রিভিয়াস যে এক্স রে, হ্যাঁ, এখানে আমার ওই টিথটা রয়েছে এবং আফটার অপারেশন এখানে দেখুন টোটাল নার্ভটাকে বাঁচিয়ে উনি এখান থেকে এটাকে তুলে নিয়েছেন। এবং আমাকে তমলুকে, আমার তমলুকে বাড়ি, ওখানে অনেক ডাক্তার বলেছিলেন যে এটা নার্ভের কোনো সমস্যা হতে পারে, নার্ভ ছিঁড়ে যেতে পারে, আপনার মুখ বেঁকে যেতে পারে। কিন্তু আমি তো এখন কথা বলছি, আপনারা দেখুন কোনো সমস্যা আছে কিনা। কথা বলি, আমার এই ভাই মানে সবসময়ের সঙ্গী, মেডিকেল ট্রান্সপোর্টের বিজনেস আছে সঙ্গে, ওনার মানে অনেক তমলুকে অনেক ডাক্তারের সাথে ওনার পরিচয় আছে, অনেক ডেন্টিস্টের সাথেও আছে, ঠিক আছে। তো উনি সব বিষয়টা মানে এর আগেও শুনেছেন, শোনার পর আমি অনেকে এটা, মানে ডক্টর অনির্বাণ সেনগুপ্তের কাছে আমি এর আগে, আমি যখন এখানে এসেছি আমি এনাকে নিয়েও এসেছিলাম। নমস্কার। ওনার এটা হওয়ার জন্য আমি খুবই আনন্দিত, খুব ভালো আছেন। বিগত দিন যেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না আমি একদম শিওর। স্যারের কাছে এসেছি, স্যার করেছেন ওটা অপারেশন সাকসেসফুল হয়েছে। ওনার ব্যথা যন্ত্রণা সেভাবে কিছুই নেই। নমস্কার, থ্যাংক ইউ স্যার আপনাকে।